হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের দিল্লি সুলতানি এই অধ্যায়ের কিছু অতি সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আজকের আলোচনা শুরু করি। প্রথম প্রশ্ন, ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান কারা ছিলেন? উত্তরটা হচ্ছে, ইলতুৎমিশ ও আলাউদ্দিন খলজির শাসনকালের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ সুলতান ছিলেন সুলতান রাজিয়া ও গিয়াসউদ্দিন বলবন। এখানে একটা কথা বলে রাখি, এই সুলতান রাজিয়া ইনি একজন মহিলা ছিলেন এবং ইনি ছিলেন সেই সুলতানেট পিরিয়ডের একমাত্র মহিলা সম্রাজ্ঞী। দ্বিতীয় প্রশ্ন, ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন? উত্তর, ইবন বতুতা উত্তর আফ্রিকার মরক্কো থেকে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তৃতীয় প্রশ্ন, ইবন বতুতা কার সময় ভারতে এসেছিলেন? উত্তরটা হচ্ছে, মোহাম্মদ বিন তুগলকের সময়ে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন। পরের প্রশ্ন, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতার নাম কি? সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন খিজির খান। পঞ্চম প্রশ্ন, খরাজ কি? উত্তরটা হচ্ছে, খরাজ হলো কৃষি জমির ওপর আরোপিত একটি কর। ষষ্ঠ প্রশ্ন, দোয়াব অঞ্চল কোনটি? উত্তরটা হচ্ছে, গঙ্গা যমুনা নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব। এই দোয়াব অঞ্চল তোমরা ভূগোলেও পড়ে থাকবে, অত্যন্ত উর্বর হয়, কারণ গঙ্গা যমুনা নদীর পলি জমে জমে এই অঞ্চলের সৃষ্টি হয় বলে এই অঞ্চল বহুকাল ধরেই ভারতবর্ষের কৃষি সমৃদ্ধ অঞ্চল। সপ্তম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? উত্তরটা হচ্ছে, শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাকি প্রশ্নের আলোচনায় তো আমরা অবশ্যই যাব, তার আগে একটা অন্য বিষয় তোমাদের সাথে আলোচনা করতে চাই। তোমরা ক্লাস 7-এ পড়ছো, হিস্ট্রি জিওগ্রাফি পড়াশোনার চাপও বাড়ছে এবং সহায়িকাগুলো বেশ মোটা মোটা হয়ে যাচ্ছে। ভয় তোমরা আর সহায়িকায় হাতই দিচ্ছ না, কিন্তু এইভাবে তো চললে হবে না, পড়াশোনা কমে গেলে রেজাল্ট খারাপ হবে। তাই তোমাদের জন্য wbporashona.com নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? মাত্র 20 পাতার মধ্যে গোটা সিলেবাস। একদম ঠিক শুনছো, মাত্র 20 পাতা যদি ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর অসুবিধা হবে না। আমরা এটাকে বানিয়েছি একদম নোটসের মতন, যেমন শিক্ষক শিক্ষিকারা তোমাদের নোটস দেন ঠিক সেটাই বানিয়েছি আরও সংক্ষিপ্ত আকারে। কি থাকছে? প্রতিটা সাবজেক্টে প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস মানে যে সমস্ত পয়েন্টসগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে তোমরা যদি পয়েন্টসগুলো ভালোভাবে পড়ে ফেলতে পারো তাহলে পরীক্ষায় আর প্রশ্নের উত্তর লিখতে অসুবিধা হবে না। তাই এখনই পারচেস করতে দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই সপ্তম শ্রেণীর টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকটা কিনতে চাইছো সেই সাবজেক্টের নাম লিখে দাও। যদি দুটোই কিনতে চাও তাহলে পেয়ে যাবে একটা স্পেশাল অফার। আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও, সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে এই একই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। কার নেতৃত্বে বাংলায় ভক্তিবাদের প্রচার শুরু হয়? উত্তরটা আমরা সকলেই জানি, শ্রী চৈতন্যের নেতৃত্বে বাংলায় ভক্তিবাদ মানে ধর্মের একটা নতুন ভাবনা শুরু হয়। সেটা হচ্ছে ভক্তি, প্রেম, ভালোবাসার মাধ্যমে ঈশ্বরের পূজা অর্চনা। সেইটা কিন্তু পুরোপুরি শুরু করেন শ্রী চৈতন্য মহাপ্রভু। নবম প্রশ্ন, কে বাহমনি রাজ্যের গৌরব বৃদ্ধি করেন? উত্তরটা হচ্ছে, মামুদ গাওয়ান বাহমনি রাজ্যের গৌরব বৃদ্ধি করেন। এবং দশম প্রশ্ন, কোন রাজ্যের হিন্দু রাজারা নিজেদের সুলতান বলতেন? মানে সুলতান শব্দটা যারা মুসলমান সম্রাট হতেন বা মুসলমান রাজা হতেন সেক্ষেত্রে সুলতান উপাধিটা তারা নিতেন। আর হিন্দুদের মধ্যে কি প্রচলিত ছিল? রাজা। কিন্তু কোন রাজ্যের ক্ষেত্রে এটার ব্যতিক্রম দেখা যায় যে হিন্দু রাজারাই রাজা অর্থাৎ
সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছেন, কিন্তু তারা যে পথটা ব্যবহার করছেন তার নাম সুলতান। উত্তরটা দেখব, বিজয়নগর রাজ্যের হিন্দু রাজারা নিজেদের সুলতান বলে অভিহিত করতেন। আজকের আলোচনা তো এইটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। কেমন লাগলো আজকের আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর আরও প্রশ্ন উত্তর এই অধ্যায় সম্পর্কিত পড়তে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে। এছাড়াও আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে আরও বিভিন্ন অধ্যায় এবং বিভিন্ন পর্বের লিঙ্ক। তোমরা চাইলে সেগুলোও শুনে ফেলতে পারো ওই লিঙ্কের মাধ্যমে। আজকের মতো এটুকুই। আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।